টেন্স শেখার এই সিরিজে আজ আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠন করা হয়, এর ব্যবহারগুলিই বা কী কী, কীভাবে খুব সহজে আমরা এটা বুঝতে পারবো, তো সেইটা নিয়ে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো এই টেন্সের অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সের বাকি চ্যাপ্টারগুলো আমরা আগেই আলোচনা করে নিয়েছি। তো সেগুলো দেখার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে সেগুলোকে এক এক করে দেখে নাও, দিলে তোমাদের টেন্সের ব্যাপারটা পুরোপুরি একেবারে ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটি আমরা শুরু করি। যে বইটা থেকে আমরা আলোচনা করছি, এই বইটা হচ্ছে ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স, যেটা হচ্ছে ইংরেজি শেখার পক্ষে যারা একেবারে দুর্বল, ইংরেজিতে যারা একেবারে পারো না, তাদের জন্য কিন্তু এই বইটা একেবারে খুবই উপযুক্ত বই। ঠিক আছে, তো এই বই থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ একে একে করে এইখানে লেসনগুলো সলভ করছি। ঠিক আছে, তো চলো এইটা শুরু করবার আগে কীরকম কি এইটাকে করা যেতে পারে, অর্থাৎ একে কাকে বলে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলে, তো সেটা সম্বন্ধে একটু আলোচনা করে নিই। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে যখন কোনো কাজ অতীতে করা হচ্ছিল, ঠিক আছে, ব্যাপারটা ভালো করে বুঝবে। তাহলে যখন কোনো কাজ অতীতে করা হচ্ছিল, অতীতে মানে পাস্ট টেন্স, ঠিক আছে, বা অন্য কোনো কাজ ঘটার আগে তা ঘটছিল, তাহলে করা হচ্ছিল একটা বা ঘটছিল, ঠিক আছে, বোঝবার দরকার হয়, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তাহলে আমরা বলতে পারি দুটো কাজই ঘটতে পারে, ঠিক আছে, এবং সেটা কিন্তু অবশ্যই অতীতকালে, অর্থাৎ যেটা আমাদের হয়ে গিয়ে থাকে সেটাকে অতীতকাল বলা হয় বা পাস্ট টেন্স বলা হয়। ঠিক আছে, তো যে কাজটা আমাদের করা হচ্ছিল মানে দুটো কাজ ঘটবে, তার মধ্যে কোনো একটা কাজ ঘটার আগে তার আরেকটা কাজ ঘটছিল, এরকম একটা সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা কী করতে হবে এখানে না, এই টেন্স গঠন করতে হলে আমাদের প্রিন্সিপাল ভার্ব মানে মেন ভার্ব, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করতে হয়। প্রেজেন্ট পার্টিসিপেল মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিলে সেই ভার্বটাকে বলা হয় কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম। ঠিক আছে, যোগ করতে হবে, যেমন ধরো কামিং, গোয়িং, সিঙ্গিং, দেখো সমস্ত ভার্বগুলোর সঙ্গে কিন্তু, যেমন সিংয়ের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে, ট্রাইটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে, বাই মানে কেনা, বাইয়ের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে, তাহলে এরকম একটা ভার্বকে কিন্তু বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। ঠিক আছে, বসবে, এবং তার আগে অর্থাৎ এই আইএনজি যুক্ত ফর্মের আগে কিন্তু একটা হ্যাড বিন বসবে। ঠিক আছে, হ্যাড বিন বসাতে হবে। আর কি থাকবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন উভয় এর সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের ক্ষেত্রে কিন্তু হ্যাড বিন ব্যবহার করা হবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আর হ্যাভ বা হ্যাজের ব্যবহার নেই, এখানে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাড ব্যবহার করা হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই গঠন কাঠামোটা একটু দেখে নাও। এখানে বলা হয়েছে যে দেখো, প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে কিন্তু বসবে হ্যাড বিন, ঠিক আছে, তারপরে বসবে মূল ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ যেটাকে প্রেজেন্ট পার্টিসিপেল বলা হলো, তারপরে শেষে থাকবে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে যে কাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতকালে দুটো ঘটনা ঘটবে এবং কোনো একটি ঘটনা ঘটার আগে আরেকটি ঘটনা ঘটছিল, এরকম একটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করব। ঠিক আছে, এবারে আমরা এক্সাম্পলগুলো দিয়ে পুরোভাবে ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো বলেছে এখানে যে তোমরা আসবার আগে আমরা ফুটবল খেলছিলাম। তাহলে দেখো এখানে সেন্টেন্সটা পড়েই বুঝতে পারছি আমরা যে দুটো ঘটনা কিন্তু ঘটছে, একটা হচ্ছে তোমরা আসবার, আর একটা হচ্ছে ফুটবল খেলার। তাহলে আসবার আগে আমরা ফুটবল খেলছিলাম, তাহলে আমরা এটা পড়েই বুঝতে পারছি যে অতীতকালে কিন্তু মানে যেটা হয়তো হয়ে গেছে সেটা তখন কিন্তু কিছু একটা ঘটনা ঘটছিল। ঠিক আছে, তাহলে এবারে আমরা করা যেতে পারে, তাহলে তোমরা আসবার আগে আমরা ফুটবল খেলছিলাম, সেন্টেন্সটা এইভাবে গঠন করা হবে যে উই হ্যাড বিন প্লেয়িং ফুটবল বিফোর ইউ কেম। ঠিক আছে, তাহলে বিফোর মানে হচ্ছে পূর্বে, ইউ কেম মানে হচ্ছে তোমরা আসবার আগে। তাহলে উই হ্যাড বিন, দেখো সাবজেক্ট এখানে বসানো হয়েছে, তারপরে হ্যাড বিন বসে গেছে, তারপরে যে খেলার ইংরেজি হচ্ছে ভার্ব প্লে, এটা হচ্ছে মেল ভার্ব এবং তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে, তারপরে ফুটবলটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে উই হ্যাড বিন প্লেয়িং ফুটবল বিফোর ইউ কেম। আচ্ছা, বিফোরের পরে যেটা হয়েছে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 ফর্ম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো সেই সময় তিনি একটি উপন্যাস লিখছিলেন। ঠিক আছে, তাহলে তিনি একটি উপন্যাস লিখছিলেন সেই সময়, তাহলে তিনি একটি উপন্যাস লিখছিলেন, তাহলে হি হ্যাড বিন রিটিন এ নভেল অ্যাট দ্যাট টাইম। এখানে আবার কিন্তু বিফোর বা আফটার লাগানো হয়নি, এখানে কিন্তু অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়, এরকম একটা অর্থে এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে মূল যে জিনিসটা সেটা কিন্তু আমাদের গঠন আকারে বোঝানো হয়ে গেছে যে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে। ঠিক আছে, আবার দেখো আমার ভর্তির সময় তিনি সেই স্কুলে 5 বছর শিক্ষকতা করছিলেন। ঠিক আছে, তাহলে দুটো ঘটনা ওখানে। ঠিক আছে, একটা হচ্ছে আমার ভর্তির সময়, আবার একটা হচ্ছে তিনি শিক্ষকতা করছিলেন। তাহলে আমরা বলতে পারি যে অ্যাট দ্য টাইম অফ মাই অ্যাডমিশান, তাহলে অ্যাট দ্য টাইম অফ মাই অ্যাডমিশান এটাই হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, অ্যাট মানে সময়,
তাহলে মাই অ্যাডমিশন মানে হচ্ছে আমার ভর্তির সময়তে। এবারে দেখো এটা কি কিন্তু করা হয়েছে, এই যে হি থেকে আরম্ভ করে করা হয়েছে, কিন্তু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা হয়েছে। তাহলে হি হ্যাড বিন টিচিং ইন দ্যাট স্কুল ফর 5 ইয়ার্স। ঠিক আছে, ফর এবং সিন্স নিয়ে একটা ভিডিও করা হয়েছে, তোমরা আগের ভিডিওগুলোতে দেখে নিও, সেখানে সিন্স এবং ফরের ব্যবহার কোথায় করা হয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে। তারপর আবার দেখো, তুমি যখন ক্লাসে ঢুকলে তখন আমি একটি কবিতা আবৃত্তি করছিলাম। তাহলে কবিতা আবৃত্তি করছিলাম, ঠিক আছে, তাহলে তুমি ঢুকার পূর্বে, যখন তুমি ঢুকলে তার পূর্বে আমি কবিতাটা আবৃত্তি করছিলাম। তাহলে আমরা এইটাই আবার নেব আগে। তাহলে আই হ্যাড বিন রিসাইটিং এ পোয়েম। ঠিক আছে, রিসাইটিং মানে হচ্ছে আবৃত্তি করা, হ্যাঁ, এ পোয়েম মানে হচ্ছে কবিতা। হোয়েন ইউ এন্টার দ্য ক্লাসরুম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। আবার দেখো, বৃষ্টি আসবার আগে তারা মাছ ধরছিল। তাহলে তারা মাছ ধরছিলটা আগে হয়েছে, কারণ বৃষ্টিটা পরে এসছে, বৃষ্টি আসবার আগে তারা মাছ ধরছিল। আমরা সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছি আগে মাছ ধরছিল। তাহলে যেটা আগে ঘটবে সেটি কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবো। তাহলে সেই গঠন অনুযায়ী বসিয়ে দেওয়া হবে। তাহলে তারা মাছ ধরছিল, তাহলে দে হ্যাড বিন ফিশিং। ঠিক আছে, ফিশ মানে মাছ ধরা, তার সঙ্গে আইনি যোগ করে দেওয়া হয়েছে বিফোর দ্য রেন কেম। ঠিক আছে, রেন কেম মানে বৃষ্টি আসার আগে। ঠিক আছে, তিনি কলকাতা আসবার আগে বহু বছর মালদায় বাস করছিলেন। তাহলে মালদায় বাস করছিলেন এটাই হবে আগে ঘটনা ঘটেছে, তাই তো। তাহলে দেখো, হি হ্যাড বিন লিভিং ইন মালদা। ঠিক আছে, সাবজেক্ট, তারপর হ্যাড বিন বসে গেছে, তারপরে ভার্বের পরে আইএনজি যোগ হয়ে গেছে, ইন মালদা ফর লং বিফোর হি কেম টু কলকাতা। আশা করি তোমরা বুঝতে পারলে। এই যে সেন্টেন্সগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমরা খাতা তুলে নাও, তুলে নিয়ে যেভাবে বোঝালাম সেরকম করে তোমরা ট্রান্সলেশন করার চেষ্টা করো, এবং অবশেষে ভিডিওর সঙ্গে তোমরা মিলে নিবে। ঠিক আছে, আরও কয়েকটা ট্রান্সলেশন আমরা দেখি। দেখো, গত সপ্তাহে অনবরত বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, দেখো এই সেন্টেন্সটা একটু আলাদা রকম। কীরকম? এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু আমরা সাধারণভাবে সাবজেক্ট কিন্তু খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, হঠাৎ করে সাবজেক্ট কিন্তু খুঁজে পাচ্ছি না। তাহলে সেই যেক্ষেত্রে আমরা সাবজেক্ট করে খুঁজে পাবো না, সেক্ষেত্রে কিন্তু আমরা ইট দিয়ে শুরু করব। ঠিক আছে, যেটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট। ঠিক আছে, তাহলে গত সপ্তাহে অনবরত বৃষ্টি হচ্ছিল, তাহলে বৃষ্টি হচ্ছিলটা বলবো, তারপরে গত সপ্তাহে বলবো। ঠিক আছে, তাহলে ইট হ্যাড বিন রেইনিং কন্টিনিউয়াসলি। ঠিক আছে, তাহলে ইটটা সাবজেক্ট, হ্যাড বিনটা বসে গেছে গ্রামারের নিয়ম অনুযায়ী, আর ভার্বের শেষে আইএনজি বসে গেছে, কন্টিনিউয়াসলি মানে ক্রমাগত। ঠিক আছে, বা অনবরত। তাহলে ইট হ্যাড বিন রেইনিং কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য লাস্ট উইক। থ্রু আউট মানে হচ্ছে সারা সপ্তাহ ধরে, থ্রু আউট মানে ধরে। ঠিক আছে, এরকম একটা কন্ডিশন। তাহলে থ্রু আউট দ্য লাস্ট উইক। ঠিক আছে, তারপর দেখো, সে সারা রাত পড়াশুনো করছিল। তাহলে হি হ্যাড বিন স্টাডিং দ্য হোল নাইট। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু সেন্টেন্স পড়ে সেই অনুযায়ী তোমাদের করতে হবে। ঠিক আছে, অনেকদিন ধরে যুদ্ধ চলছিল, তাহলে বলতে পারবো অনেকদিন ধরে। তাহলে অনেকদিন ধরে ক্ষেত্রে হবে ফর এ লং টাইম। ঠিক আছে, তাহলে দ্য ওয়ার হ্যাড বিন গোয়িং অন মানে চলছিল ফর এ লং টাইম। ঠিক আছে, তারপরে দেখো, শুতে যাওয়ার আগে বিনা 3 ঘন্টা ধরে সেলাই করছিল। দেখো, তাহলে শুতে যাওয়ার আগে, তাহলে আগে ঘটনা ঘটেছে কোনটা? বিনা। এই বিনা সেলাই করাটা আগে ঘটনা ঘটেছে, তাই আমরা করে দিচ্ছি এখানে। তাহলে বিনা হ্যাড বিন সুইং ফর 3 আওয়ার্স বিফোর সি ওয়েন্ট টু বেড। ঠিক আছে, ওয়েন্ট টু বেড মানে হচ্ছে বিছানায় যাওয়ার পূর্বে। ঠিক আছে, বিছানায় যাওয়ার পূর্বে, বিফোর মানে পূর্বে। তাহলে বিনা হ্যাড বিন সুইং মানে সেলাই করা, কতক্ষণ ধরে করছিল না? ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে। ঠিক আছে, তাহলে বিফোর সি ওয়েন্ট টু বেড। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আরেকটা দেখো, সুধা আনন্দে 5 মিনিট ধরে চিৎকার করছিল। তাহলে সুধা চিৎকার করছিল। ঠিক আছে, এটা কিন্তু আর বিফোর টিপোর দিয়ে হবে না, কারণ সে তো ক্রমাগত ধরে চিৎকার করছিল এবং ক্রমাগত 5 মিনিট ধরেই। তাহলে আমরা এখানে কিন্তু ফর দিয়ে করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো, সুধা হ্যাড বিন শাউটিং মানে চিৎকার করা। কিসের জন্য চিৎকার করছে না? ইন জয় মানে হচ্ছে আনন্দ। ঠিক আছে, তাহলে সুধা হ্যাড বিন শাউটিং ইন জয় ফর 5 মিনিটস। তাহলে 5 মিনিট ধরে চিৎকার করছে। আবার দেখো, একই রকম সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে। তাহলে ভারতে আসবার আগে তিনি ইউরোপে ভ্রমণ করছিলেন। ঠিক আছে, তাহলে ভারতে আসবার আগে তিনি ইউরোপে ভ্রমণ করছিলেন। তাহলে তোমরা লেখো, তাহলে ইউরোপে ভ্রমণ করাটা আগে হবে নিশ্চয়ই, তারপরে ভারতে আসবার। তাহলে হিটা হবে সাবজেক্ট, তাহলে হি, তারপরে গ্রামারের নিয়ম অনুযায়ী হ্যাড বিন বসিয়ে দাও। তাহলে হ্যাড বিন, ভ্রমণ করা ইংরেজি হচ্ছে ট্রাভেলিং। ঠিক আছে, ট্রাভেলিং, কোথায় ভ্রমণ করছিলেন না? ইউরোপে। তাহলে ইন ইউরোপ করে দিচ্ছি। বিফোর কামিং টু ইন্ডিয়া, কাম মানে আসা, কামিং টু ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে হি হ্যাড বিন ট্রাভেলিং ইন ইউরোপ বিফোর কামিং টু ইন্ডিয়া। আশা করি তোমরা পুরোটা বুঝতে পারছো। তারপর দেখো, একইভাবে দিয়েছে, তোমার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য আমি বহুবার চেষ্টা করেছিলাম। ঠিক আছে, এটা আবার কিন্তু এখানে ফর কিংবা বিফোর এখানে দেওয়া যাবে না, কারণ সেন্টেন্সটার মধ্যে কিন্তু ফর কিংবা বিফোর এখানে আশা করছে না। ঠিক আছে, এক্সপেক্ট করছে না। তাহলে দেখো, আমরা করি। তাহলে আমি বহু চেষ্টা করছিলাম, এইভাবে হতে পারে। তাহলে আই হ্যাড বিন ট্রাইং,
ট্রাইং হার্ড, হার্ড মানে বহু, হ্যাঁ, ট্রাই মানে চেষ্টা করা, তাহলে আই হ্যাভ বিন ট্রাইং হার্ড কি না টু মিট ইউ, টু মিট ইউ মানে হচ্ছে তোমার সঙ্গে দেখা করবার জন্য, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠন করা হয় বা কীরকমভাবে তার এক একটা সেন্টেন্সকে আমরা ট্রান্সলেশন করতে পারছি, এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যারা ফার্স্ট টাইম দেখছো তাকে অনুরোধ করছি তুমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম হেল্পফুল ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি প্রতিদিন পেতে পারো। আর প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আসছে। আগামীকাল আবার এরপরে যে ভিডিওটা রয়েছে, এরপরে যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে, যেটা এরপরে রয়েছে, এরপরে ভিডিও আসছে, তোমরা সেটা দেখে নিও, ঠিক আছে। আশা করি তোমাদের কাছে পুরোপুরি ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।